মিলন হবে কতদিনের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ইলা বলছে, যাক আপনারা বলেছিলেন বলে আমাদের সব সমস্যা মিটে গেছে। শুনুন, আমাদের কিন্তু অনেক ধার পাওনা আছে। হ্যাঁ, পাড়ার একজন পাবে আমাদের কাছে 20,000 টাকা, আর ধরে নিন মুদির দোকানে পাবে 3 মাসের বিল 4,500 টাকা, আর মামার একবার ছোট্ট একটা হার্ট অ্যাটাক হয়েছিল, সেখানে ধার করেছিলাম 16,000 টাকা। তো ভাবছি এসব ধার দেনাগুলো আপনারা শোধ করে দিন। তখন সেখানে ওই লোকটা বলে যে কেন, আমরা কেন এসব শোধ করব? তখন বলে মানে আপনারা তো বললেন যে যা কিছু আছে আমাদের সব আপনার, আর আপনার যা কিছু আছে সব কিছু আমার, আর রইলো বাকি যেটা, যে আপনি যে দেনা পাওনাটা নিয়ে কথা বলছিলেন সেটা এক কাজ করুন, আপনাকে ঠিক ওই সে যখন চাকরি করবে, বড় একটা চাকরি পাবে তো পড়া শেষে, তখন আপনাদেরকে দিয়ে দেবে। তাহলে এক কাজ করুন আপনি। তখন ওর লোকটা বলে আমাদের এরকম চাকরিজীবী বৌমা চাই না কো। তখন বলে তাই নাকি? তো হ্যাঁ, ঐশী বলে ইলা কি বলছিস তুই এসব কথাগুলো? তখন বলে হ্যাঁ, যেটা সত্যি সেটাই তুই বলছি, তুই চাকরি পাবি, তখন ওদের দেনা পাওনাটা মিটমাট করে দিবি, আর তার আগে আমাদের যে দেনাগুলো আছে সেগুলো ওনারা দিয়ে দেখ। কাকিমা, যা হোক আপনি কিন্তু এই প্রস্তাবটা দিয়ে খুব ভালোই করেছেন। আর বাদবাকি কথাটা তাহলে আমরা দেনা পাওনাটা কথা বলবে যখন আমাদের এখানে আছে একটা পুলিশ অফিসার, তার সঙ্গে কথাবার্তা হয়ে যায়। তখন বলে কি বলছো তোমরা এসব কথা? তো হ্যাঁ, কেন বলবো না খো। তখন বলে ও আচ্ছা ঠিক আছে, আমাদের এই দেনা পয়সা চাই না খো বলে সেখান থেকে ওরা তাড়াহুড়া করে পালিয়ে যায়। আর তখন ঐশী বলে ইলা, তুই আমার বিয়েটা ভেঙে দিলি, তো ভালো লাগছিল না রে যে একটা বড়লোক ছেলের বাড়িতে আমার বিয়ে হয়েছিল, এসব তুই কেন ভেঙে দিলি এসব? তখন ইলা বলে তুই এসব কী বলছিস, মা এতগুলা দেনা পয়সা কোথায় পেতো? তখন বলে কেন, তোর বিয়ের গয়না আছে সেগুলো নিয়ে তো আমাকে দিত, আর আমাদের তো সব কিছু ধারে চলে, আর একটু তো আমার বিয়ের জন্য ধার করতো। তখন ইলা বলে শোন একটা কথা বলি, হ্যাঁ ওইসব ফালতু বিয়ের স্বপ্ন দেখিস না, তুই তো জানিস যে ও মারাকে ভালোবাসে। তা তখন বলে আমি সেটা দেখে নিতাম, তোকে ওটা বুঝতে হবে না কো। তুই একটা কথা মাথা রাখ, ওই বৌদি তোকে বিয়ে করছে না বলে তুই আমার বিয়েটা ভেঙে দিচ্ছিস, আর তোকে কখনো কেউ বিয়ে করবেও না, সারা জীবন তোকে ঘটকালি হয়ে কিন্তু কাটাতে হবে, এই কথাটা আমি বলে দিচ্ছি বলে সেখান থেকে চলে যায়। আর ইলা চুপচাপ ওখানে দাঁড়িয়ে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। আর তখন ইলার মা আসার বলে শোন, তোর মামি বলেছি 1 সপ্তাহের মধ্যে যদি সম্বন্ধ দেখে তোর বিয়ে না দিতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে বাড়ি থেকে বের করে দেবে। তখন ইলা বলে দিবে তো দিবে, আমরা বেরিয়ে যাব, কিন্তু শোনো মা, 1 সপ্তাহের মধ্যে আমি বিয়ে করব না, 1 সপ্তাহের মধ্যে আমি চাকরি খুঁজে বের করব। তখন ইলার মা বলে আর যদি না পাস তখন কি হবে? না পারলে তখন দেখা যাবে। তখন বলে তোর বয়সটা কিন্তু অনেক হয়েছে, এ বধি বধি করে তো মাথাটা খারাপ হয়ে গেছে, আজকের মধ্যে যদি বধিকে না তুই প্রমাণ করাতে পারিস যে ও তোকে ভালোবাসে, তাহলে কিন্তু তুই বুঝতে পারবি। তখন ইলা ওখানে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যায় যে মেঘনাকে আর ওর বরকে সবাই নিয়ে যায় বাসুর ঘরে বাসুর জাগার জন্য। আর সেখানে গিয়ে ওখানে গান বাজনা করতে থাকে ওর ছোট ভাই। আর তখন গোরা আর মোনাক দাঁড়িয়ে আড়াল থেকে সব কিছু দেখে। আর তখন ওর একটা লোক খুঁজলেন, তখন বলে কাউকে খুঁজছেন? তো হ্যাঁ। তো কাকে? তো ওই তো ইলার সঙ্গে এসেছিলো না ওকে। তখন বলে ও নিশ্চয় ওকে পছন্দ হয়েছে। তো এটা তো তুমি কি ভুলে যাচ্ছ যে তোমাকে কেউ পছন্দ করে না, শুধু খোঁজাই হবে, কিন্তু এটা কিন্তু মাথায় ভালো করে ঢুকে নাও। তখন বলে তাই নাকি? তো হ্যাঁ ঠিক আছে, দেখা যাবে, এসব বলে। অন্যদিকে ইলা মন খারাপ করে ওদের ঘরে বসে থাকে আর শুধু বারবার করে ভাবতে থাকে যে ওর সাথে আর বধির সঙ্গে কত ভালো সম্পর্ক, বধি ওকে কত খেয়াল করে যত্ন করে সব জায়গাতে ঘুরে নিয়ে বেড়ায়, এসব ভাবে। তখন ইলা বলে আমি তো সবার ভালোবাসায় এক করে দিই, কিন্তু আমার ভালোবাসা কি কখনো এক হবে না? এদিকে ওর মা যেসব কথাগুলো বলেছে সেগুলো কিন্তু ভাবতে থাকে। এদিকে গোরাও ভাবতে থাকে ইলার কথা, যে ইলা ওদের ইভেন্টে গিয়েছিলো আর সেখানে গিয়ে কী সব করেছে এসব কথাগুলা। এদিকে গান শেষ হয়ে গেলে তখন ওর জামাইবাবু বলে তুমি কিন্তু খুব সুন্দর গানটা করো, সত্যি বলছি। তখন গুনগুন বলে সেটাকে তুমি প্রফেশনাল হিসাবেও তো নিতে পারো নাকি? তখন হৃদ বলে হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছো গুনগুন, আমি এটা কিন্তু নিতেই পারি। তখন ময়নাক ওখান থেকে চলে যায়। আর তখন ময়নাকের কাছে চলে গেলে ওর গোড়াও চলে যেতে গেলে ওর বোন মেঘনা তখন বলে দাদা ভাই দাঁড়া, বলে মেঘনা তখন আসে গোড়ার কাছে আর এসে বলে যে, তখন গৌরা মেঘনাকে বলে সরি বোন, আমি ওই মেয়েটার জন্য তোর কিছুই ব্যবস্থা করতে পারলাম না, কিন্তু একটা কথা মাথায় রাখ, আমি ওই মেয়েটাকে কখনোই ছাড়বো না। তখন মেঘনা বলে শুধু ওই মেয়েটাকে কিন্তু না ছাড়লে হবে না তা না, আমাদেরকে মিমিও কিন্তু কম বড় ঠগায়নি কো, আমাদের সৎমা হয়ে এসে আমাদের কাছে বাবার কাছে সবাইকে আমাকে তোকে ছোট করে দিয়েছে, সবার কাছে খারাপ করে দিয়েছে, ওরও কিন্তু একটা কিছু না কিছু ব্যবস্থা করতে হবে দাদা, তুই আমাকে প্রমিস কর। তখন গোরা ওর হাত দুটো ধরে বলে তোর এই দাদা থাকতে তোর কোনো ভয় নাই, তোর এই দাদা বলছে
তোর এই চোখের জলে প্রতিটা প্রতিশোধ দিতে হবে, যে যে তোর এই চোখের জল ফেলেছে। আর এইসব কথাগুলো রিক সব কিছু শুনতে পায় আড়াল থেকে। অন্যদিকে ইলা ও ডায়েরিটা খুলে বসে থাকে, যে বইটা ওকে দিয়েছিল গৌরা, দিয়েছিল বোধি, আর সেটা নিয়ে ভাবতে থাকে যে ওকে আমাকে সত্যি ভালোবাসে না এইসব ভাবে। এদিকে গৌরা বলে ওর ব্যবস্থা আমাকে করতেই হবে, যা করে হোক না কেন। পরের দিন সকালে ইলা একটা দোকানে যায়, সেখান থেকে একটা চকলেট কিনে আর বলে, বৌদিদা তোমার কাছে আসছি তোমার মনের ফেভারিট চকলেট নিয়ে। আর এদিকে দেখা যায় যে মেঘনাকে সবাই বিয়ে থেকে ওদের বিয়ে আশীর্বাদ করে ওদের কিন্তু এবার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য সব কিছু বরণ করছে। আর তখন চালটা ফেলছে ওর মায়ের আসলে, আর বলছে তোমাদের যা ঋণ ছিল আমার কাছ থেকে সব ঋণ আমি শোধ করলাম বলে ওর মা ওখান থেকে চলে গেলে ও দাদু আসে আর বলে, দিদি ভাই আমাদের জন্য তোমার মনে অনেক পাহাড় জমেছে, অভিমানের পাহাড়, সেটা কিন্তু তুমি আস্তে আস্তে ঠিক বুঝতে পারবে, তুমি দেখো এসব বলে। এদিকে ময়নাক আর গৌরা ওখানে একসঙ্গে দাঁড়িয়ে থাকে, আর ওকে গাড়িতে তখন তুলে দিতে চায় যে অনেক দেরি হয়েছে, চল গাড়িতে যেতে হবে বলে ওকে গাড়িতে তুলে দেয়। এদিকে গুনগুন এসে বলে ওকে পারবে, ওই একটা ভিখারির বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট করে থাকতে মেঘনাদি, ওর খুব কষ্ট হবে। তখন ওর দাদা ভাই যায় মেঘনার কাছে আর ওর হাতটা ধরে বলে, দাদা ভাই তুই থাক। তখন বলে আমি তোর এক ফোঁটা চোখের জল ফেলতে দেবো না, আমি সব ব্যবস্থা করে নেবো, তোকে আমি কথা দিচ্ছি, আমি আছি তো তোর জন্য, আমি সারা জীবন এখানে থেকে যাবো, তুই চিন্তা করিস না। বলতে বলতে গাড়িটা চালাতে লাগে। আর তখন এদিকে ওর ছোটো কাকিমণি বলে, কেউ ধরো ওকে। তখন ওর ঠাম্মি চিৎকার করে বলে, গোড়াকে ধরো না তোমরা কেউ। তখন ময়নাক ছুটে যায় আর গোড়াকে ধরে আর বলে, গোড়া থাম, তুই এখানে তুই কী করছিস, এটা চল ওদিকে, এসব বলে। তখন গৌরা ওখানে দাঁড়িয়ে মেঘনার অপেক্ষায় আর মেঘনার দিকে তাকিয়ে থাকে। তখন বলে, ওই মেয়েটার জন্য আমার বোনের চোখের জল ফেলেছে, তো এই চোখের জলে প্রত্যেকটা প্রতিশোধ আমি নিবই, এই কথাটা আমি ভুলে গেলেও কিন্তু চলবে না। এদিকে ইলা চকলেটটা নেয় আর ওর বোন বলে, শোন দিদি একটা কথা বলি তোকে, কিন্তু আজ কিন্তু বোঝেদার মুখ থেকে সব কথা শুনে আসতে হবে, আর বিয়ের জন্য আজকে যেন ওর মা বাবা আমাদের বাড়িতে আসে, আর নাহলে পিসিমণির কিন্তু একদম প্রেশারটা কিন্তু হাই হয়ে গেলে হসপিটালে ভর্তি রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখিস। তখন ইলা বলে, তোর সব প্ল্যান ঠিক আছে তো? তো হ্যাঁ আমার সব প্ল্যান ঠিক আছে। এদিকে গৌরা বাড়ি থেকে বেরোলে মৌনাক বলে, কোথায় যাচ্ছিস? তখন গৌরা বলে, জিজ্ঞেস করে মৌনাককে, তোকে যে আমি ইলার সম্পর্কে সব খোঁজ নিতে বলেছি তুই কি নিয়েছিস? তখন মৌনাক বলে, হ্যাঁ কেন নিব না, তুই বলেছিস আর নিব না। ওর নাম ইলা বোস, ও পড়াশোনা করেছে, ও এখন ভাবছে একটা চাকরির জন্য 1 বছর থেকে অপেক্ষা করছে, কিন্তু কোথাও চাকরি পায় না। তখন গোরা জিজ্ঞেস করে, আর রিলেশন? ও একটা ছেলেকে ভালোবাসে, তার নাম বদি, সে আমাদের এত এসেছিলো ওই ছেলেটাকে, কিন্তু আমার মনে হয় না ছেলেটাকে ভালোবাসে, ও একটা মেয়েকে ভালোবাসে, আমাদের পাড়ার নেতার। তখন বলে, বাহ, তাহলে তো বোঝাতে খুব সুবিধা হবে, যে ভালোবাসা নিয়ে এত বড় করছে, সে ভালোবাসা ওকে কীভাবে ঠকাচ্ছে সেটা আমি বোঝাবো এবার। অন্যদিকে দেখা যায় যে বধি একটা পাড়াতে এসে চায়ের দোকানের সামনে বসে গান করছে, আর সেখানে সামনেই নেতার মেয়ের বাড়ি, আর সেখান থেকে নেতার মেয়ে ওর দিকে তাকিয়ে থাকে। আর এদিকে ইলাও চকলেটটা হাতে কেড়ে আসছে আর বলছে, সবার সামনে পাড়াতে, তোমার সামনে তোমাকে আজ আমাকে বলতে হবে তোমার মনের কথাটা, আর আমিও সবার সামনে আজ বলবো আমার মনের কথাটা। এদিকে ইলার পাড়ার একটা ছেলের মেয়ে বলে, দেখছো বোধেদা কীভাবে ইলাকে ঠকাচ্ছে, এদিকে ইলাকে ঝুলে রেখেছে, আর অন্যদিকে ও নেতার মেয়েকে ভালোবাসার জন্যে ওরই গান, লেখা গানে ও গান করে করে এখানকার বসে আছে, এটা আমাদেরকে ইলাকে জানাতে হবে খুব তাড়াতাড়ি, বলে সেখান থেকে চলে যায়। তখন বধির বন্ধু বলে, বাহ, তুমি তো খুব ট্যালেন্টেড গুরু, তুমি এইভাবে গান করে নেতার মেয়েকে তুমি ফাঁসিয়ে নিলে, এভাবে তো তুমি ওকে খুব ভালো রাখবে মনে হচ্ছে। আর এই যে ইলা বলে মেয়েটা, তার কী ব্যবস্থা হবে? তখন বলে, ইলা কে রে ফালতো, ওর শুধু ডায়েটের অপেক্ষা আমি বসে আছি, ওর ডায়েটটা পেয়ে গেলে আমি ওর চাপটা ক্লোজ করে দেবো। ঠিক তখনই ইলার পেছন থেকে চকলেটটা বাড়িয়ে বলে, কার চাপটা ক্লোজ করে দিবে? আগাম পূর্বে দেখতে হবে যে ইলাকে কয়েকটা গুন্ডা ধরেছে, আর বধি সেখানে দাঁড়িয়ে থাকলে ইলা বারবার করে বধিটা বাঁচাও করলে সেখান থেকে পালিয়ে যায়, আর ঠিক তখনই গোরা এসে গুন্ডা থেকে মারে আর সেখান থেকে ইলাকে বাঁচে। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, আর আমি যদি কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকি তাও আমাকে ক্ষমা করবেন।